ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে টেক্সট নাও এর আপডেট মেথড শেয়ার করব। তো কয়েক উইক আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখন নাকি সেই ভিডিওতে কাজ হচ্ছে না। অনেকেই অ্যাকাউন্ট করতে পারতেছে না, আবার অনেকের অ্যাকাউন্ট হলেও দেখা যায় অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্যান হয়ে যাচ্ছে। অনেক ধরনের মেসেজ আসতেছে, তাই আজকের ভিডিওতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস কেন আপনার অ্যাকাউন্টটি ব্যান হচ্ছে তার সম্ভাব্য কারণ বলে দিব। সেজন্য আপনাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার অ্যাকাউন্টটি কেন ব্যান হচ্ছে তার কারণটি আপনি পেয়ে যাবেন। ওকে, লেটস গো টু দ্য ভিডিও। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে আসার পর এট ফার্স্ট আপনাকে একটা আইপি নিতে হবে। আইপি আপনি চাইলে ডিসবু শক্স থেকে নিতে পারেন, টি শক্স থেকেও নিতে পারেন। ঠিক আছে? তো কিভাবে আপনি আইপিটা নেবেন দেখাচ্ছি আপনাকে। তো এখানে যেটা এই কান্ট্রি থেকে আপনি ইউএস, টেক্সট নাও শুধু কিন্তু আমেরিকার জন্য। সেক্ষেত্রে আপনাকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে যেকোনো একটা স্টেট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আইপি একটা নেবেন। তো এখান থেকে যেকোনো একটা আইপি সিলেক্ট করে নিয়ে নেবেন। ওকে, যেকোনো একটা আইপি নেওয়ার পর এটা আপনি কানেক্ট করবেন। গুগল ক্রোমেও কানেক্ট করতে পারেন আইপিটা, আবার মোজিলা ফায়ারফক্সেও। কিভাবে আইপি কানেক্ট করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওটা দেখার জন্য ইউটিউবে চলে যাবেন, youtube.com। তো এখান থেকে দেখেন, এই যে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন ভিডিও। এই যে ভিডিওটা, এটা দেখলেই কিন্তু আপনি মজিলা ফায়ারফক্সে কিভাবে প্রপারলি আইপি সেটআপ দিতে হয় সেটা আপনি বুঝে ফেলবেন। তো আরেকটা ভিডিও আছে গুগল ক্রোমে, সেটাও আপনি দেখে নিতে পারেন এখান থেকে। তো এটা কানেক্ট দেওয়া আপনি দিয়ে নেবেন, কানেক্ট দিয়ে নেবেন। এটা আমি আপনাদের দেখাচ্ছি না কানেক্ট দেওয়াটা। তো ভিউয়ার্স, আমি অলরেডি কিন্তু আইপি কানেক্ট করে রাখছি। তো এখানে জাস্ট wsur.net এখানে আইপিটা চেক দিব যে ঠিকঠাকভাবে লোকেশন আছে কিনা। তো দেখেন, এই যে আমেরিকান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, প্লাস এই যে আমেরিকান দেখেন। তো এটা হয়ে গেছে। আর এখানে ১০০ করা লাগবে না। ১০০ করলে করতে পারেন, না করলেও ওটার কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে? তো এখন এখান থেকে আপনাকে যেতে হবে textnow.com। এখান থেকে আপনাকে গেট স্টার্টেড ফ্রি, তারপর এখান থেকে গেটে ফ্রি ফোন নাম্বারে ক্লিক দিতে হবে। তারপরে আপনাকে সাইন আপ পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কন্টিনিউ উইথ গুগল এইখানে এটা ক্লিক করতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা দিব, যেটা আমি অলরেডি খুলে রাখছি। তো এখানে আপনি যে কোনো মেইল দিতে ইউজ করতে পারবেন, যে কোনো কান্ট্রির। এখানে যে শুধু ইউএস এর ইমেল ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো কান্ট্রির মেইল এখানে ইউজ করতে পারবেন। ওকে, তারপর নেক্সট, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপর নেক্সট। তো অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এখন আপনাদের কাছে এরিয়া কোড চাইবে। তো আপনি যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেখানে এরিয়া কোড ইউজ করতে হবে একটা। তো এরিয়া কোডের জন্য আপনি এখানে একটা ট্যাপ করে ইউএস এরিয়া কোড, ইউএস এরিয়া কোড। তো দেখেন, স্ক্রল করলে অনেক এরিয়া কোড, যেগুলো সবগুলো কিন্তু এরিয়া কোড। তো আপনার যেটা আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনোগুলো নিতে চান, সাপোজ এটা 901 এই এরিয়া কোডের ফোন নাম্বার নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই এরিয়া কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে এই যে তীর চিহ্নতে ক্লিক দিলেই আপনার দেখেন নাম্বার শো করবে অনেকগুলো। তো এখান থেকে আপনার যেটা সহজ লাগে সেটা আপনি সিলেক্ট করে নিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক দিলে দেখেন আপনাদের এখানে মেসেজিং যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে আসবে দেখেন। এবং এখানে আপনাকে এই যে একটা মেসেজও দিয়েছে যে কংগ্রাটস, ইয়োর নিউ ফোন নাম্বার ইজ 9018084559। তো এটা হচ্ছে নিউ ফোন নাম্বার। ঠিক আছে? তো এই নাম্বারটা কিন্তু আপনার, এই নাম্বারটা ইউজ করেই কিন্তু, এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি মেসেজ সেন্ড করবেন বিভিন্ন জায়গায়। তো কথা হলো যে এখন তো অ্যাকাউন্ট ক্রিয়েশন শেষ, এখন হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। কি কারণে ব্যান হয় সেটা। তো আপনি যদি এই অবস্থায় অ্যাকাউন্টটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 99% ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে আগে। তো ইমেলটা ভেরিফাই করার জন্য আপনাকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর দেখেন এখানে যে একটা, এই যে ইয়োর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন, তো এখানে রিসেন্ট ইমেলে ক্লিক দিতে হবে।
ক্লিক দেওয়ার পর আপনি জিমেলে চলে যাবেন, আপনার ইনবক্সে দিবেন যে ইনবক্সে একটা অলরেডি মেসেজ চলে গেছে TextNow থেকে। দেখেন এই যে TextNow ভেরিফাই ইমেল। ওকে, এখান থেকে ইমেল ভেরিফাই করে দিতে হবে। তো দেখেন ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো এখানে একটা রিফ্রেশ দিলেই বিষয়টা আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে সেটিংয়ে গেলেই দেখেন ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো ইউজার নেমটা আপনি কপি করে রাখবেন, ঠিক আছে? তো ইমেলটা ভেরিফাই হয়ে গেল, এখন কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেল। তো আপনাকে আরেকটা কাজ করতে হবে। তো ইউজার নেমটা কপি করে রাখবেন। কপি করে রাখার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা ব্যাকআপ করে নিতে হবে এখান থেকে। তার জন্য আপনাকে এখান থেকে লগ আউট করে দিতে হবে অ্যাকাউন্টটা। লগ আউট করে আবার লগ ইনে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে ফরগেট পাসওয়ার্ড, তারপর যে ইউজার নেমটা এখানে কপি করলাম সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক দিতে হবে। সাবমিটে ক্লিক দিলেই ইনবক্সে একটা নতুন মেইল চলে আসবে। ওকে, এখান থেকে গেট পাসওয়ার্ড। তো এখানে ক্লিক দেওয়ার পর নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আপডেট পাসওয়ার্ডে ক্লিক দিবেন। ওকে, পাসওয়ার্ড কিন্তু আপডেট হয়ে গেল। তারপর এখান থেকে ইউজার নেমটা যেটা কপি করে রাখছেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, তো এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব স্ট্রং হয়ে গেল। আগে কিন্তু ইমেলের সাথে কানেক্টেড ছিল আপনার। যদি আপনার ইমেলটা কোনো কারণে কোনো প্রবলেম হয়ে যায় আর কি, অনেক সময় দেখা যায় আইডেন্টিটি ভেরিফাইতে পড়ে যায় ইমেল। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টেক্সট ভেরিফাই অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যায় সাথে সাথে। তো এখন যদি আপনার ইমেলের অ্যাক্সেস নাও থাকে, সেক্ষেত্রে তারপরও আপনি কিন্তু এই TextNow অ্যাকাউন্টটা আপনি এখন ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন আর কোনো ইফেক্ট পড়বে না। আর গুগলের সাথে কানেক্টেড থাকলে একটু প্রবলেম হলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে গুগল। তো এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনাকে অবশ্যই একটা ফ্রেশ আইপি ইউজ করতে হবে। আপনি আপনার লোকাল আইপি ইউজ করতে যাবেন না। অবশ্যই আপনি একটা ইউএস এর আইপি ধরে ইউজ করবেন, তাহলে দেখা যায় যে অ্যাকাউন্টটা ব্যান হবে কম। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি মেসেজ সেন্ড করার সময় এখানে সাপোজ একটা নাম্বার দিলেন, একাধিক অর্থাৎ মাল্টিপল নাম্বার যদি আপনি একসাথে মেসেজ সেন্ড করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটা না করে আপনি জাস্ট সিঙ্গেল মেসেজ সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না আর কি, টেকসই দিবে অনেকদিন। একসাথে অনেকগুলো নাম্বারে মেসেজ সেন্ড করবেন না, প্লাস আপনি ইমেল এবং পাসওয়ার্ড সেট করে নেবেন। নেওয়ার পর সব ঠিকঠাক থাকার পরও যদি আপনার অ্যাকাউন্টটা দেখা যায় ব্যান হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার এটা আইপির সমস্যা, আইপি থেকে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ফ্রেশ আইপি ইউজ করার চেষ্টা করবেন। ফ্রেশ আইপি বলতে আপনি মান্থলি আইপিগুলো ইউজ করতে পারেন, যে প্রাইভেট প্রক্সিগুলো, সেগুলো ইউজ করলে দেখা যায় আপনি TextNowটা আপনার লং টাইম টেকসই দিবে, অটোমেটিক্যালি ব্যান হবে না। তো এই হচ্ছে আপডেট। তো ভিউয়ার্স, পুরো বিষয়টা আপনাদের আমি আরেকবার সামারাইজ করে দিই। মানে কোনো নির্দিষ্ট কোনো কান্ট্রি লাগবে না, যে কোনো কান্ট্রির মেইল আপনি ইউজ করতে পারবেন। আর আইপি হিসাবে আপনি ডিসবুশক্সও ইউজ করতে পারেন, টিশক্স অথবা মান্থলি যে ফ্রেশ আইপিগুলা, সেগুলো ইউজ করবেন, সেগুলো আরও ভালো হবে। তো আইপিটা কানেক্ট দিবেন। আইপি কানেক্ট দেওয়ার পর আপনার যে জিমেলটা ওটা লগ ইন করবেন। জিমেলটা লগ ইন করার পর TextNowতে প্রবেশ করবেন। TextNowতে ঢোকার পর ওখানে গেটে ফ্রি নাম্বার, সেখান থেকে ক্লিক দেওয়ার পর সাইন আপ পেজে চলে যাবেন। সাইন আপ পেজে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কন্টিনিউ উইথ গুগল সেখানে ক্লিক দিতে হবে। যদি কখনো আপনার সেখানে দেখা যায় যে লোড নিতে ইরর দেখায়, যদি কখনো আপনার ওই সেকশনে সাইন আপ পেজে ইরর দেখায়, সেক্ষেত্রে আপনি আইপিটা চেঞ্জ করে আবার ট্রাই করবেন। যদি তাও দেখেন সেম ইরর আসে, সেক্ষেত্রে আপনি ইমেলটাই চেঞ্জ করবেন। তো ইমেলটা চেঞ্জ করে দেখবেন যে আপনার TextNow অ্যাকাউন্টটা হয়ে যাবে। আর TextNow অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনি ইমেলটা ভেরিফাই করে নেবেন, তারপর পাসওয়ার্ড সেট করে নেবেন, যাতে ইমেলটা ছাড়াই আপনি TextNowটা অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে? তারপর যেটা করতে হবে, আপনাকে মাল্টিপল নাম্বারে আপনি একসাথে মেসেজ সেন্ড করতে যাবেন না, জাস্ট সিঙ্গেল করে মেসেজ সেন্ড করবেন। এরপরও যদি আপনার TextNow অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইপিটা চেঞ্জ করতে হবে। একটা ফ্রেশ আইপি দিয়ে আপনি ইউজ করার ট্রাই করবেন, কারণ আইপির কারণেই আপনার অ্যাকাউন্টটা বেশিরভাগ ব্যান হয়।
আর আপনার লোকাল আইপি দিয়ে ভুলেও আপনি লগইন করার ট্রাই করবেন না। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো যাদের অ্যাকাউন্টটা ব্যান হচ্ছে, যাদের অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে আশা করি তারা বুঝতে পারছেন এবং ধরতে পারছেন যে আপনাদের কোন জায়গায় সমস্যার কারণে অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে। তো এই হচ্ছে মূলত ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।